আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ভিডিও কিন্তু আপনারা একদম ফ্রি এআই টুলস ব্যবহার করে বানিয়ে ফেলতে পারবেন। যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করেন, সেটা হতে পারে বাংলাদেশি অডিয়েন্সের জন্য অথবা ইউএসের অডিয়েন্সের জন্য, তাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে। আমি ভিডিওটি একদম ফুললি প্লে করে দিচ্ছি, আপনারা একটু দেখুন। দেখার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে আপনারা এরকম ভিডিও একদম ফ্রিতে বানাতে পারবেন ফ্রি এআই টুলস ব্যবহার করে। Once upon a time, in a green, sunny jungle, there lived a huge elephant. He walked proudly, step, step, step. I am the strongest in this jungle. Ha ha ha. Nearby, a tiny bee flew happily from flower to flower. Bzzz. The elephant laughed loudly. Hey, tiny bee, you are so small. তো বন্ধুরা, আমরা এখন ইউএসএ যে আমরা কন্টেন্ট বানাবো কার্টুন ভিডিও, এই জন্য কিন্তু আমাদের ভিডিওর কিন্তু আমাদের প্রম্পট লাগবে। আমরা প্রথমেই যেহেতু বলেছি আপনাদেরকে স্ক্রিপ্ট লেখা শুরু করে স্ক্রিপ্ট কীভাবে লিখবেন, একটা প্রফেশনাল গল্প কীভাবে বানাবেন, সব কিছু কিন্তু আপনাদেরকে শিখাবো। তো এই জন্য আমরা এখন চ্যাটজিপিটিতে আসবো। আসার পরে আমরা এখানে একটা মাস্টার প্রম্পট আপনাদের শেয়ার, এই যে মাস্টার প্রম্পটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, এখানে কিন্তু আমরা A to Z কীভাবে আমরা এখানে ভিডিও বানাবো, কীভাবে ইমেজ বানাবো, দেন এখানে কীভাবে জেমিনিতে আমরা ভয়েস ওভার করার জন্য কীভাবে ইনস্ট্রাকশন দিব, সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে এই প্রম্পটের ফাইলটা শেয়ার করে দিব, যাতে করে আপনারা এটা ইউজ করে আপনাদের ভিডিও বানাতে পারেন আপনাদের সেই চ্যানেলের জন্য। তো এখন আমরা কি করব, এখান থেকে যে আমরা স্টোরি, কার্টুন স্টোরির জন্য যে আমরা এখানে মাস্টার প্রম্পটে লিখে রাখছি, এখানে দেখেন মেন ক্যারেক্টার আমরা কিন্তু লিখে রাখছি এখানে, দেন এখানে কিন্তু আমাদের আইডিয়াটাও লিখে রাখছি, দেন আমরা এই যে এইটুক রাখবো, এইটুকু আমরা কপি করব। কপি করার পরে আমরা এটাকে এখন চ্যাটজিপিটিতে এসে পেস্ট করে দিব। আমাদের কিছুই করা লাগবে না, এটা জাস্ট রান করব। এটা হচ্ছে আমাদের প্রথম আইডিয়া। এখন এটা হচ্ছে আমার যে প্রম্পট, এটা ডিরেক্টলি আমি সেটাই করলাম। এখন যদি আপনারা চান যে এই যে ক্যারেক্টারগুলো রয়েছে, এলিফ্যান্ট, দেন এখানে বি, দেন এগুলোকে আপনারা চেঞ্জ করে এখানে আপনারা ফিশ দিতে পারবেন। এখানে যেহেতু আমি হাতি দিছি, দেন এখানে হচ্ছে মৌমাছি দিছি, দেন এখানে আপনারা চাইলে এখান থেকে এলিমেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে এই প্রাণীগুলোকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি এটাকে একটু হাইলাইট করে দেই, ওকে, আমি একটু এটাকে হাইলাইট করে দিচ্ছি, যাতে করে আপনারা এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের প্রয়োজন অনুসারে এগুলোকে একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে আপনাদের যে এলিমেন্টটা প্রয়োজন সেটাকে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, আমরা এটাকে একটু অন্য কালার দিই। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আমাদের এখানকার স্টাইলটা। আপনারা এটা চেঞ্জ করবেন, এই দুটো ক্যারেক্টার চেঞ্জ করলে আপনাদের গল্পটা চেঞ্জ হয়ে যাবে। দেন এবার দেখি আমাদের চ্যাটজিপিটি কিন্তু এখানে আমাকে লিখে দিছে, এখানে কিন্তু একটা ইংলিশ স্টোরি লিখে দিচ্ছে, টাইটেল লিখে দিছে, এখানে কিন্তু আমাকে স্টোরির জন্য যে ভয়েস ওভার সেটা লিখে দিছে। এটা একটা বুঝবেন যে এখানে কিন্তু আমাদের স্টোরি যেটা হবে, এটা কিন্তু একটা ইউএসএ অডিয়েন্সের জন্য স্টোরিটা, এটা কিন্তু একটা ইউএসএ বেস স্টোরি হবে। তো এই জন্য কিন্তু সে আমাকে এখানে জাস্ট একটা টাইটেল, এখানে কিন্তু স্টোরিটা বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম সানডে দেয়ার আর দ্য লিভ দ্য এলিফ্যান্ট, দেন এখানে কিন্তু সব কিছু সুন্দর করে লেখা রয়েছে। আমরা এখন কি করব, এই যে এখান থেকে আমরা শুধু কপি করে নেব স্টোরিটা, এখান থেকে এটাকে কপি করে নিয়ে আমরা সুন্দর করে লাস্ট অব্দি নিয়ে আসবো। আমাদের হচ্ছে এটা গল্প, এটা হচ্ছে গল্পটা, আমরা এখানে এটার ভয়েস ওভার করবো। এখন আপনারা বলতে পারেন যে ভাই আগেই ভয়েস ওভার কেন? আগে আমরা ভয়েস ওভার করবো, দেন আমরা ভয়েস ওভারের পরে আমরা হচ্ছে যে ভিডিও বানাবো, ইমেজ বানাবো, একদম কিন্তু ফ্রিতেই আমরা সব কিছু করবো। এখানে জেমিনিতে না, সরি, আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। আমরা কিন্তু জানি যে গুগল এআই স্টুডিওতে কিন্তু আমরা ভয়েস ওভার জেনারেশন করতে পারি খুব সুন্দরভাবে এবং অনেক প্রফেশনালি কিন্তু আমরা গুগল এআই স্টুডিও দিয়ে আমরা কিন্তু ভয়েস ওভার বানাতে পারবো। ওকে, এই যে আমরা যখন গুগল এআই স্টুডিওতে আসবো, তখন আমাদের কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারেন। তখন আপনারা হোমে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনারা জাস্ট এখানে দেখবেন জিমিনি 3, ভিও 3, অনেক কিছু রয়েছে। জাস্ট জিমিনি যদি আমরা ট্রাই করি এটা, তাহলে কিন্তু এখানে অডিও মোডটাই আছে। তারপরে এই যে অডিও মোডের জায়গায় আমরা এখান থেকে জিমিনি 2.5 প্রো এটা আমরা রাখবো। রাখার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে আমরা এই যে সিঙ্গেল দেবো, যেহেতু আমাদের একটার ভয়েস ওভারই হবে, এখানে আমাদের বেশি হবে না, জাস্ট আমরা সিঙ্গেল দিব। দেওয়ার পর এটাকে আমরা পেস্ট করে দেবো। এই হচ্ছে আমাদের গল্প, কিন্তু এটা হচ্ছে আমার গল্প। এখন আমরা এই গল্পের জন্য এখান থেকে কোন ক্যারেক্টারটা নিতে চাচ্ছি বা ভয়েস ওভার কার মতো রাখতে চাচ্ছি, এটা আমরা শুনতে পারবো এখানে। Ready to build something awesome? Got a project in mind? What do you want to explore? Got a project in mind? What do you want to explore? Ready to make something amazing?
আমরা এখান থেকে একটা ফিমেল ভয়েস সিলেক্ট করে দিব। Ready to make something amazing? ওকে, আমরা এই ফিমেল ভয়েসটা রাখলাম। রাখার পরে এখানে আরেকটা জিনিস করতে হবে, যে স্টাইল ইনস্ট্রাকশনটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা স্টাইল ইনস্ট্রাকশনটা লিখে দিব। এটা কোথায় পাবেন? এটা পাবেন আমাদের এই যে প্রম্পট বক্সে। এখানে কিন্তু স্টাইল ইনস্ট্রাকশনটা পেয়ে যাবেন। এই হচ্ছে গল্পের স্টোরিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলেন। দেন আমরা যদি এখানে আরেকটা কাজ করে দিতে পারবো, এই যে এখানে আমরা যে স্টাইলটা আমরা লিখে দিচ্ছিল আমাদের এআই, আমরা এর আগে এই যে এখান থেকে যে টুইস্টগুলো রয়েছে, স্মাইলিং ফেস, এইটা আমরা নিতে পারি। তো বন্ধুরা, আমরা আরেকটা কাজ করব, যেমন ওখানে আমরা ভয়েস ওভার যেটা রয়েছে আমরা এটাকে ডিরেক্টলি দিব না, আমরা আরেকটা কাজ করব, আমরা এই যেটা কপি করলাম প্রম্পট থেকে, এইটা নিয়ে আমরা এখানে চ্যাটজিপিটিকে আবার পেস্ট করব, তাহলে আমার স্টাইলটা আরেকটু সুন্দর করে দিবে। এখানে কিন্তু সে এখানে আমাদের যে ভয়েস, হাসি কীরকম হবে, একটু গম্ভীর টাইপের কীরকম হবে, একদম ক্লিয়ারলি সে বলে দিবে। যেমন এখানে অ্যাক্সেন্ট, এখানে কিন্তু সব কিছু বলে দিচ্ছে, যে হাসি, তারপরে একটু হাঁটার স্টাইল, এই সব কিছু উল্লেখ করে দিলে আমাদের ভয়েস ওভারটা কিন্তু আরও সুন্দর হবে। ওকে, তো আমরা কি করব আবারও বলে দিই। প্রথমে আমরা যে প্রম্পটটা আপনাদের শেয়ার করব, তখন এটা পেস্ট করে দিবেন। দেন আপনাদের একটা স্টোরি দিবে। স্টোরি দেওয়ার পরে আপনারা সেকেন্ড এই যে স্টোরি লাইন যেটা রয়েছে এটা কপি করবেন। কপি করে নিয়ে সুন্দর করে চ্যাটজিপিটিতে এসে পেস্ট করবেন। করার পরে সে কিন্তু আবার আপনাকে এটাকে সুন্দর করে দিয়ে দিবে। এই যে আমরা এখন এটা কপি করব। ওকে, এখন আমরা এটা কপি করে নিয়ে সম্পূর্ণ কপি করব। কপি করার পরে জাস্ট চলে যাব এই যে জিমিনিতে। এখানে আসার পরে আমরা যেটা আগে দিছিলাম এটাকে কেটে দিব। ওকে, আপনারা মনে রাখবেন আমরা কিন্তু আগেরটা কেটে দিব, দিয়ে আমরা এটা পেস্ট করব। এখন এটা যদি দেই আমাদের ভয়েস ওভারটা অনেক সুন্দর, একদম প্রফেশনাল একটা ভয়েস ওভার হবে। এখন কিন্তু আমরা স্টাইল ইনস্ট্রাকশনটা অ্যাড করব। এটা কোথায় পাবো? এটা আমাদের মাস্টার প্রম্পটে পেয়ে যাবেন। দেন আমরা এখানে চলে যাব, এখানে নিচে আসলে আমরা এখানে চলে আসব, এই যে এখান থেকে কিন্তু আমরা জিমিনির এটা পাবো, এই যে আউটপুট টু জিমিনি টিটিএস স্টাইল ইনস্ট্রাকশন। আমরা এটা কপি করব। এখন এটাকে সুন্দর করে এইভাবে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের এআই স্টুডিওতে আসবো। আসার পরে এই যে এখান থেকে এটা কেটে এটা পেস্ট করব। এখানে কিন্তু দেখেন বলা রয়েছে ভয়েস ওভার ডিসক্রিপশন, এখানে কিন্তু সব কিছু বলা রয়েছে আমি কিন্তু কী কী চাচ্ছি। এখানে কিন্তু 14 বছরের একটা ইউএসএ গার্লের এই যে এরকম টোনটা থাকবে। দেন এখানে আমরা এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমরা যদি ভয়েস ইনস্ট্রাকশনটা দিই তাহলে আমাদের ভয়েস ওভারটা একদম সুন্দর আসবে। আপনারা নর্মালি যে ভয়েস ওভার করেন আর এইভাবে ভয়েস ওভার করলে দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারবেন যে আসলে ভয়েস ওভারটা কোনটাতে কত সুন্দর আসছে। ওকে, দেন আমরা এখান থেকে রান করে দেবো। এখান থেকে আমরা যদি চাই যে না আমরা অন্যটা দিব। What sparks your interest? What kind of masterpiece are ওকে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এটা দেওয়ার পরে আমরা এখানে রান করে দেবো। দেন এখান থেকে যে কয় মিনিটের একটা ভয়েস আসবে, সেই ভয়েস ওভারের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পরবর্তীতে ইমেজ বানাবো এবং ইমেজ থেকে ভিডিও বানাবো। ওকে, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। এটা কিন্তু আমাদের ভয়েস রেডি করে দিচ্ছে। আমরা এখন এই যে আমাদের প্রম্পটে আসবো। আসার পরে এখানে দেখুন আমাদের ক্যারেক্টারগুলো দেখতে পাবো। দেন এখানে হচ্ছে ক্যারেক্টার কোনটা কোনটা থাকতেছে এটা দেখতে পাবো। দেন এখানে আমরা এরপরে আমরা এই যে এই গল্পের উপর ডিপেন্ড করে আমরা সিন লিখে নিব, স্টোরি লিখে নিব। দেন আমরা সেই স্টোরির উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভিডিও বানাবো। ওকে, এখন আমরা এই যে আমাদের এই স্টোরিটা আসলো। আসার পরে এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে যে ইভেন্ট শর্টার অ্যাট দ্য ইট শর্ট টাইম লাইন, এইগুলো কিন্তু লিখে দিচ্ছে। আমরা এখানে একটা ছোট্ট প্রম্পট অ্যাড করে দিব এই যে স্টোরি দেওয়ার পরে। এটা হচ্ছে যে তো বন্ধুরা আমাদের এই ভয়েস ওভারটা আমাদের দেওয়া হয়ে গেলে আমরা এখানে যদি চেক করে দেখি যে আমাদের ভয়েস ওভারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে 2 মিনিটের একটা ভয়েস ওভার হয়ে গেছে। আপনাদের যত বড় ভয়েস প্রয়োজন বা যতটুকু ভিডিও প্রয়োজন ওই হিসাবে আপনারা ভিডিও বানাবেন, আপনারা ভয়েস ওভারটা রেডি করে নেবেন। দেন আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব। এটা হচ্ছে আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে গেল। আমরা এখন এই 2 মিনিটের মধ্যে আমাদের ভিডিওটা কভার করব এরকম টাইপের আমরা ইমেজ এবং ভিডিও প্রম্পটটা চ্যাটজিপিটি থেকে লিখে নিব। তো এখানে আমরা চ্যাটজিপিটিকে বললাম যে এখানে কিন্তু আমি চ্যাটজিপিটিকে বলে দিলাম যে এই ভয়েস ওভারের উপর ডিপেন্ড করে তুমি আমাকে 15টি ইমেজ প্রম্পট এবং 15টি ভিডিও প্রম্পট লিখে দাও, এবং মেন ক্যারেক্টার হচ্ছে আমার এলিফ্যান্ট এবং বি মানে হাতি এবং মৌমাছি, এটা হচ্ছে আমার মেন ক্যারেক্টার। দেন এর উপর ডিপেন্ড করে আমাকে এখন তুমি ইমেজ এবং ভিডিও প্রম্পটগুলো লিখে দাও। এখন কিন্তু চ্যাটজিপিটি আমাকে সুন্দরভাবে 15টি ভিডিও প্রম্পট এবং 15টি ইমেজ প্রম্পট আলাদা আলাদাভাবে লিখে দিবে। তো এখন আমরা এভাবে এগুলোকে সুন্দর করে আগে ইমেজ বানাবো, দেন ইমেজ থেকে আমরা ভিডিও বানাবো। ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আমরা কিন্তু প্রত্যেকটি ইমেজ বানাবো এবং ভিডিও বানাবো। এখানে আমাদের 15টি ইমেজের জন্য যতগুলো আমাদের ভিডিও প্রম্পট দরকার সবগুলো কিন্তু পেয়ে গেছি। এখন আমরা এগুলো দিয়ে আগে ইমেজ বানাবো, দেন আমরা এটা দিয়ে ভিডিও বানাবো। এগুলো কিন্তু সবই আমরা ফ্রিতে করব। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা ইমেজের জন্য আমরা গুগল উইক্স ব্যবহার করব, যেখানে আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আমরা কিন্তু ইমেজ বানাবো। তার আগে চলুন আপনাদেরকে একটা জিনিস আগে দেখিয়ে দেই। এখানে কিন্তু আমরা এই প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিচ্ছি দুইটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে দুইটা আমরা ক্যারেক্টারের জন্য প্রম্পট লিখে রাখছি। আমরা এই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ভিডিওগুলো বানাবো। তো আমরা আগে চলুন গুগল উইক্স থেকে আমরা
ক্যারেক্টার দুটো ক্যারেক্টার বানিয়ে ফেলি, দেন আমরা সেই ক্যারেক্টারগুলো ইউজ করে ভিডিও বানাবো। ওকে, তো এই জন্য আমরা এখানে চলে আসবো গুগল উইক্স থেকে। গুগল উইক্স লিখবো আমরা, এখানে যদি আমরা লিখি গুগল উইক্স, ওকে WI, হ্যাঁ এখানে আমাদের গুগল উইক্স চলে আসছে। দেন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখবো। দেন এটাকে আমরা প্রোটেক্ট মোডেই রাখবো। দেন এখান থেকে আমাদের যে দুইটা ইমেজ বানাতে হবে, আমরা এখান থেকে দুইটা ইমেজ আগে বানিয়ে নেব। দেন আমরা এই দুটো ইমেজ ব্যবহার করে বাকি ইমেজগুলো বানাবো। ওকে, এইটা আমার প্রথমটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা আমাদের সেকেন্ড ইমেজের জন্য আমরা এটাকে প্রম্পট দিয়ে দিব। এটা আমরা দিয়ে দিব, এটা আমাদের হয়ে গেলে আমরা এটা থেকে সুন্দর করে সেকেন্ডের জন্য প্রম্পট দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই যে হাতি আমরা প্রথমটা পেয়ে গেলাম, দেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে প্রম্পটটা সেটা। তো এখন আমরা এই যে এই হাতিটা আমাদের মেন ক্যারেক্টার, এই হাতি, দেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যারেক্টার। ওকে, আমরা বুঝতে পারছি। এখন আমাদের এই দুটো ক্যারেক্টার নিয়ে কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে হবে। এখন আমরা প্রথমত এই যে দুটো ক্যারেক্টারকে আমরা এখানে সাবজেক্টে রেখে দেবো। অ্যাড ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার, আমাদের প্রথম সাবজেক্টটা আমাদের দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে এই যে মৌমাছিটা রাখবো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যারেক্টার। আমরা কিন্তু চাইলে এই যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমাদের ক্যারেক্টারটা অ্যাড করতে পারবো। এই হচ্ছে আমাদের দুটো ক্যারেক্টার। এই গল্পের মেন যে দুটো ক্যারেক্টার, এই দুটো হচ্ছে হাতি এবং মৌমাছি। তো এই যে দুটো ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করে ফেললাম। দেন এখন আমরা কি করব, এই যে এগুলোকে কেটে দিব। এগুলোকে কেটে দেওয়ার পরে এটা কিন্তু দুটোই সিলেক্ট হয়ে রয়েছে। আমরা কিন্তু একটা করে নিয়ে কাজ করব। এখন আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে আসার পরে আমরা এখন দেখব যে এখানে কিন্তু আমাদের যে ইমেজগুলো রয়েছে, আমরা এখান থেকে প্রথম ইমেজ প্রম্পটটা রাখবো, কপি করে আমরা গুগল উইক্সতে আসবো। আসার পরে এখানে আমরা দেখব যে প্রথম আমাদের প্রম্পটে কি কোনো বিয়ের কথা বলা আছে কিনা, মৌমাছির কথা বলা আছে কিনা। যে নেই, তাহলে আমরা এখান থেকে জাস্ট আমাদের এই হাতিটাকে সিলেক্ট করে দিব, এটাকে আনচেক রাখবো। রাখার পরে জাস্ট আমরা এটাকে রান করব। রান করার আগে এটাকে আমরা ল্যান্ডস্কেপ মোডে রাখবো। দেন এটাকে রান করে দিব। এইভাবে কিন্তু আমরা যখন ইমেজ বানাবো, তাহলে আমাদের এই যে হাতিটা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে থাকবে। তাহলে কি হবে, আমাদের এই যে ইমেজের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল থাকবে। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ইমেজে কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা থেকে যাবে। তো আমাদের কিন্তু এখানে একটা ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এটাকে কপি করে নিব। এখানে সুন্দর করে ডাউনলোডের অপশনে ক্লিক করে দিলাম। এটাকে আমরা 1 লিখে দিলাম। এখানে 1 দেওয়ার পরে এটাকে আমরা সেভ করে ফেললাম। দেন আমাদের এবার সেকেন্ড যে ইমেজটা রয়েছে, আমরা সেকেন্ড ইমেজটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এটাকে আমরা নেওয়ার পরে আবারও এটাকে পেস্ট করব। করার পরে আমরা এখানে দেখব যে কোনো মৌমাছির উল্লেখ আছে কিনা। যে নেই, তাহলে আমরা আগের মতো এটাকে সিলেক্ট করে রাখবো। রাখার পরে জাস্ট রান করে দিব। এইভাবে আমরা এই যে এই ক্যারেক্টারটা, এই হাতিটাকে আমরা কন্টিনিউয়াসলি আমরা করতে পারবো, কাজ করে যেতে পারবো। এখন আরেকটা বিষয় বলে রাখি, এবার যদি আমরা দেখি, এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা চলে আসছে। এটা কিন্তু আসলে মোটেও ভালো লাগতেছে না। তো আমরা এবার কি করব, এই যে এই হাতিটাকে আমরা যেহেতু প্রথম নিছি, এটাকে আমরা সিনে রাখবো। এখন যদি আমরা এই সিনটাকে নিয়ে আমরা ইমেজ বানাই, তাহলে কিন্তু আমার এই সিনের উপর এই যে হাতিটা হাসতেছে, তাহলে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ডটার উপর এরকম একটা আমরা ইমেজ পেয়ে যাব। তো এই জন্য আমরা যেহেতু এটা সাদা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, দেন আমরা এই হাতিটাকে রাখবো। এই সিনটাকে নিলাম এখান থেকে। নেওয়ার পরে এই যে দুটোকে আমরা আনচেক করে দেবো। করার পরে আমরা যে লাস্ট যে হাতিটা রাখলাম, এটাকে আমরা চেক করে জাস্ট রান করে দিব। তো বন্ধুরা, এবার দেখুন আমার কিন্তু এই যে সেকেন্ড আমরা যে ইমেজটা সেটা কিন্তু পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে দেখুন এই যে হাসিটা হাসতেছে, এই হাতিটা কিন্তু হাসতেছে এবং এটা কিন্তু নর্মালি দাঁড়িয়েছিল। দেন এটাকে আমরা ডাউনলোড করে নিব আমাদের সেকেন্ড ইমেজের জন্য। এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের থার্ড ইমেজের জন্য। এবার আমাদের এই থার্ড ইমেজের জন্য আমরা এখানে চলে আসবো। এই যে সুন্দরভাবে এবার কিন্তু আমাদের মৌমাছির ক্যারেক্টারটা চলে আসছে। এই জন্য আমরা এটাকে কপি করে সুন্দরভাবে চলে আসবো গুগল উইক্সে। দেন আমরা এটাকে সুন্দর করে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমাদের এই যে এখান থেকে সুন্দর করে আমরা এটাকে উঠিয়ে দিব। দেন আমরা এটাকে সিলেক্ট করে রাখবো। রাখার পরে এবার আমরা এটাকে রান করে দিব। রান করার পরে আমরা কিন্তু সুন্দরভাবে একটা ক্যারেক্টার পেয়ে যাব, যেখানে কিনা আমরা এরকম একটা ইমেজ পাবো, যেখানে একটা কিউট মৌমাছি উঠতেছে এবং অনেক সুন্দরভাবে খেলা করতেছে এবং জয়ফুল মুডে থাকবে। এই সব কিছু কিন্তু বলা রয়েছে। দেখুন এই যে মৌমাছিটা এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টারের সাথে আমরা পেয়ে গেলাম। তো আমরা এটাকে ডাউনলোড করে নিব এই 3 নম্বর লিখে। এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি ইমেজ সুন্দর করে ডাউনলোড করে নেবেন। এভাবে প্রত্যেকটি ইমেজ বানিয়ে ফেলবেন। দেন এবার আমরা প্রত্যেকটা প্রম্পট দেখে কাজ করবেন, কারণ আপনারা মনে রাখবেন যে যত সময় দিবেন তত ভালো ইমেজ আপনারা এখান থেকে পাবেন। দেন আমরা এবার চলে আসব এই সেম ক্যারেক্টারটাকেই আমরা এবার রান করে দিব। রান করার পরে দেখব যে যদি এই ব্যাকগ্রাউন্ডটা থাকে তাহলে ভালো, না থাকলে আমরা এখান থেকে
এই যেটাকে সিনে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে টিক মার্ক করে দিব, তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর 4 নম্বর যে সিনটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এই যে 4 নম্বর সিন, এবার হাতিটা এই যে মৌমাছিটাকে কামড় দিচ্ছে, সরি এই মৌমাছিটা এই হাতিটাকে কামড় দিচ্ছে, এখানে কিন্তু একটা সিনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ট্রাই করব যে এই সিনের উপর আমরা একটা মৌমাছিকে সুন্দর করে আমরা এই ইয়েতে নেওয়ার ট্রাই করব। এই জন্য আমরা এখান থেকে মৌমাছিটাকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিব। আপনারা যদি এই জিনিসগুলো একটু খেয়াল করেন তাহলে কিন্তু সুন্দর করে আপনারা পাবেন, সুন্দরভাবে কিন্তু আপনারা এখান থেকে এই ইমেজগুলো পাবেন। এখন যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটার কোনো মিল পাচ্ছি না, আমরা এবার ট্রাই করব যে এই সিনের সাথে এই হাতিটাকে আমরা নিয়ে কাজ করার জন্য। এই জন্য আমরা এই হাতিটাকে রাখবো, এই হাতিটাকে রাখবো, রাখে এটাকে রান করে দেব। রান করলে কিন্তু আমরা সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডটা, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু এটাকে নিচ্ছি না, এই ব্যাকগ্রাউন্ডের উপর এরকম একটা মৌমাছি হাতিটাকে কামড় দিবে। তো আমরা দেখি কেমন আসে আউটপুটটা। আমরা এইভাবে ট্রাই করব। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি হয়তো পারে একটু লং হয়ে যাচ্ছে, বাট এই পদ্ধতিটা আপনি ফলো করলে কিন্তু আপনি সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। দেখেন আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের উপর এটা কিন্তু চলে আসছে। সুন্দর হয়েছে না ভিডিওটা? হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু ইমেজটা হয়ে গেছে। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আর যদি না বুঝেন তাহলে আপনাদেরকে আরও একটা ইমেজ বানিয়ে দেখায়, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে যেহেতু আমরা ইউএসের জন্য ভিডিও বানাবো, ইমেজ বানাবো, এই ক্ষেত্রে আমাদেরকে একটুটা পড়ে নিতে হবে। যেমন আমি এখানে বলে দিচ্ছি, দেখুন লেখা রয়েছে দ্য বি স্মাইল ক্যাম্বেল, এখানে কিন্তু সব কিছুই লেখা রয়েছে, এখানে হাতির কোনো নাই। তো আমরা কিন্তু এখন স্মাইল আমরা কিন্তু এটা দিয়ে রান করে রাখবো। যেমন এটাকে সিলেক্ট করে রাখলাম, এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, এরকম রাখলাম, রাখার পরে এবারকে রান করে দিলাম। এখন কি হবে, আমাদের এই যে হাতির উপর ডিপেন্ড করে এই স্টাইলে আসবে। এখন যদি আপনারা এসব না বোঝেন তাহলে আপনাদের কাছে আরেকটা জিনিস আমি শেয়ার করে দিচ্ছি, অন্য আরেকটি মেথড দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু হাসি করতেছে, অনেক সুন্দর করে হাসতেছে মৌমাছিটা, ওটাকে কামড় দিয়ে এরকম লাগতেছে, তাই না? কি এবার কীভাবে বানানো যায়, এটাকে কী কী সিন রয়েছে দেখার ট্রাই করি। এবার আমাদের দেখতে পাচ্ছি হাতি এবং আমাদের সব কিছু সিন আমরা দেখতে পাচ্ছি, ড্রাগন ফ্লাই, দেন এখানে সব কিছু দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে হাতির যে মেন আমাদের হাতিটা, আমরা সেই মেন হাতিটাকে অ্যাড করে দিব এখানে। আমাদের যে এই যে হাতিটাকে মেন সিন যেটা ছিল এটা, দেন আমাদের আরেকটা হাতি ছিল, আমরা ওটাকে অ্যাড করে দিব এখন। আমরা এখান থেকে যদি ইমেজে ক্লিক করে দিই, এই যে আমাদের প্রথম যে ক্যারেক্টারটা ছিল হাতির, আমরা সেটা ট্রাই করব। এই যেটাকে আমরা এখানে নিয়ে নিলাম। দেন এখান থেকে আমাদের আরেকটা ইমেজ বানাতে হবে, এই জন্য আমরা কি করব, ওই হাতিটাকে অ্যাড করে দেবো। যেহেতু আমরা এটা কেটে দিয়েছিলাম আগে, এই জন্য আমাদের সেম প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিব মৌমাছির, দেওয়ার পরে আমরা আরেকটা ইমেজ বানিয়ে নিব মৌমাছির, তাহলে কিন্তু আমাকে সুন্দরভাবে একটা ইমেজ দিয়ে দিবে। আমাদের মেন ক্যারেক্টারটা এই দুটো রেখে মেন সাবজেক্টটা, দেন আমরা এখানে কাজ করব। এখানে আপনারা এই বিষয়টাকে কমপ্লিকেটেড ভেবে নিন না, হয়তো পারে আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ফিরে বারবার বলতেছি, কাজে আপনারা হয়তো উল্টাপাল্টা ভাবতে পারেন, তার জন্য আমি আবার সহজ করে দিচ্ছি। এই দুই মেন ক্যারেক্টারটা রাখবেন, রাখার পরে জাস্ট রান করে দেবেন। তো এইভাবে আপনারা ইমেজগুলো বানিয়ে ফেলবেন, বাকি কাজগুলো করতে পারবেন। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর ইমেজ বানাতে পারবেন। দেখুন এই হাতিটা আর এই হাতিটা কিন্তু মিলতেছে না, আমাদের কিন্তু হাতিটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কিন্তু এই হাতি হলে চলবে না। তো এই জন্য আমরা কি করব, এখন থেকে এই যে মৌমাছিটা উঠিয়ে দিব, আমরা এই হাতিটা রাখবো, রাখার পরে জাস্ট আমরা একটা কাজ করব, এই যে এটাকে কপি করে নিচ্ছি। অনেক সময় আমাদের ক্যারেক্টারটা সমস্যা হয়ে যেতে পারে, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা আবার রিফাইন্ডে আসবো, আসার পরে এটাকে রান করব, দেখি এবার কেমন আসে। ওকে, এবার কিন্তু ঠিক আছে, আমাদের কিন্তু এই ক্যারেক্টারের পরে এই ক্যারেক্টার চলে আসছে। আমরা কিন্তু এখন থেকে রিফাইন মোডেই কাজ করব, তাহলে আমাদের সুন্দর সুন্দরভাবে আমরা একদম ইজিভাবে আমরা কিন্তু এই ক্যারেক্টারগুলো বানিয়ে ফেলতে পারবো। দেন আমরা এবার আমাদের চলে যাব আমাদের 6 নম্বর প্রম্পট শেষ, 7 নম্বরটাতে চলে আসবো। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ইমেজ বানিয়ে ফেলতেছি, আপনারাও সেমভাবে ইমেজগুলো বানিয়ে ফেলুন। দেন আমি আপনাদের সাথে পরবর্তী শেয়ার করতেছি, এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি এখন। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য প্রত্যেকটা ইমেজ আমরা কিন্তু সবগুলো বানিয়ে ফেলছি। আমাদের যতগুলো ইমেজের প্রয়োজন ছিল আমরা সব কিছু বানিয়ে এবং এখানে সুন্দর করে আমরা ডাউনলোড করে রাখছি যে এখানে। এখন আমাদের কাজ হবে যে এই ক্যারেক্টারগুলো, এই ইমেজগুলো আমরা এখন ভিডিওতে কনভার্ট করব এবং আমাদের যে ভয়েস ওভারটা রয়েছে ভয়েস ওভারের সাথে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করব। ওকে, এখন আমরা এই যে কীভাবে ইমেজগুলো বানালাম সেটা তো আপনারা প্রথমে দেখে নিছেন। একদম সহজে কিন্তু এইভাবে ইমেজগুলো বানিয়ে ফেলতে পারবেন, একদম ইজিভাবে এই ইমেজগুলো বানাতে পারবেন। দেন আমরা এবার কাজ করব যে এই যে আমাদের ইমেজগুলো যে আমরা বানালাম, ডাউনলোড করলাম, এগুলো আমরা ফ্রি এআই দিয়ে ভিডিও বানাবো। এটা কিন্তু আমরা করতে পারি 3টি মেথডে।
আমরা ফ্লো দিয়ে করতে পারি, আমরা চাইলে এখান থেকে হচ্ছে মেটা এআই দিয়ে করতে পারি অথবা গ্রোক এআই দিয়ে করতে পারি। তো আমরা গ্রোক এআই দিয়ে করব, কারণ গ্রোক এআই দিয়ে আমরা খুব সহজে করতে পারবো এবং এটা মোবাইল ফোন দিয়েও আপনারা করতে পারবেন। এজন্য আমরা গ্রোক এআইটাই সাজেস্ট করব। তো আমরা গ্রোক এআই আসলাম, আসার পরে এই যে এখান থেকে ইমেজিন মডেলটা আমরা সিলেক্ট করে দিব। এখানে কিন্তু আপনাদেরকে একটা সেটিংস আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম, আমরা যখনই কোনো ইমেজ আপলোড করে দিই সেটা কিন্তু অটোমেটিকলি ভিডিওতে কনভার্ট হয়ে যায়। তো যাদের এই প্রবলেমটা থাকে তারা কি করবেন, তারা হচ্ছে যে এখান থেকে এই প্রোফাইল অপশনে আসবেন, আসার পরে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখবেন যে কাস্টমাইজ, দেন এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন, বিহেভিয়ার, দেন এখানে আরও কিছু যে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এনাবেল অটোমেটিক ভিডিও জেনারেশন, এই যেটা কিন্তু আমরা অফ করা। তো এই যে আপনারা প্রথমে সেটিংসে আসবেন, দেন এখানে বিহেভিয়ার আসবেন, দেন একদম লাস্টে দেখতে পারবেন যে অটোমেটিক ভিডিও জেনারেশন, এটাকে আপনারা অফ করে দিবেন। তাহলে আপনার ইমেজ আপলোড করার সাথে সাথে সেটা ভিডিওতে কনভার্ট হবে না। তো এই সেটিংটা অফ করে দিলে আপনাদের জন্য ভালো হবে, তাই আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো চলুন এখন আমরা ভিডিও বানাবো, এই জন্য আমরা এখান থেকে প্রথমে এই যে অ্যাটাচে ক্লিক করব, দেন আপলোড ফাইলে ক্লিক করব। করার পরে আমাদের যে ফার্স্ট ইমেজ রয়েছিল সেটাকে আমরা ইনপুট করব। এখানে আমরা ক্লিক করার পরে আমাদের কিন্তু অটোমেটিকলি এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে। এখানে যদি আপনাদের যে সেটিংস বা আপনারা যখন করতে যাবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো আমার কিন্তু এটা ভিডিওতে কনভার্ট হয়নি, আমার কিন্তু এটা অটোমেটিকলি জাস্ট ইমেজে আছে। তো আমি কিন্তু এই সেটিংসটা অফ করার কারণে কিন্তু এটা ইমেজ মোডে আছে। এখন আমরা চ্যাটজিপিটি থেকে যে আমরা ভিডিও প্রম্পটগুলো লিখে নিয়েছিলাম সেটাকে আমরা এখন পেস্ট করে দিব। এখন এই যে এরকম অবস্থায় আসার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করব আমাদের ভিডিও প্রম্পটটা, দেন এখানে রান করে দিব। রান করার পরে আমাদের কিন্তু এটাকে ভিডিওতে কনভার্ট করা হবে। এবং অনেকে আমাকে বলেন যে ভাইয়া এখান থেকে তো ভিডিওর কোয়ালিটি খুবই বাজে আসে, একদম লো কোয়ালিটি আসে। তো আপনাদের জন্য বলবো যে এখানে ভিডিও যখন আপনারা বানাবেন তখন এটাকে আপস্কেল করে নেবেন, তাহলে কিন্তু এখান থেকে কোয়ালিটিটা ইনক্রিজ হবে এবং এটা কিন্তু ফ্রিতে করা যাচ্ছে। তো আমরা যদি এখন আমাদের ভিডিওটা দেখি, এটা হচ্ছে আমাদের ভিডিও। এখানে যদি আপনাদের কোয়ালিটি মনে হয় যে খারাপ বাজে, তাহলে এখানে আপস্কেলে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করবেন, দেন এখানে আপনারা আপস্কেল ভিডিও দেখতে পাবেন। তাহলে কিন্তু এই যে আপস্কেল হচ্ছে, তো আমরা আপস্কেল করে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিব, তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা আরও বেটার হবে। কারণ ভিডিওর কোয়ালিটি যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সবথেকে বেটার। তো এখানে কিন্তু আমার আপস্কেল হয়ে গেছে, এই যে এইচডি চলে আসছে এখন। তারপরে আমরা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের কিন্তু অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। দেন আমরা এটার একটা নাম দিয়ে দিব যাতে করে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা এই যে আমাদের ভিডিওটা চলে আসছে, এখানে আমরা এটাকে সিরিয়াল বাই সিরিয়াল নাম দিয়ে দিলে আমাদের সুন্দর হবে। আমরা এটাকে 1 দিয়ে দিলাম, আমাদের যে ফার্স্ট ক্লিপ আমরা এটা 1 করে দিলাম। এখন আমরা আবার এখানে ক্লিক করব, এই যে আমাদের আবার এই যে অ্যাটাচে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের সেকেন্ড যে ইমেজটা আমরা বানাইছিলাম সেটা আমরা আপলোড করে দেবো। এবার সেকেন্ড ইমেজটা আপলোড হয়ে যাচ্ছে। আমরা এবার সেকেন্ড ইমেজের জন্য সেকেন্ড যে ভিডিও প্রম্পটটা রয়েছে সেটা আমরা কপি করব। কপি করে নিয়ে আমরা গ্রোকে আসবো। এইবার আমরা এই সেকেন্ড প্রম্পটটাকে পেস্ট করে দিব, দেন আমরা এটাকে রান করে দিব। এইভাবে আমাদের যতগুলো ইমেজ রয়েছে সবগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব। দেন আমরা যে প্রথমে যে ভয়েস ওভারটা বানাইছিলাম সেই ভয়েস ওভারটা কিন্তু আমরা সুন্দর করে ভিডিওতে অ্যাড করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা আরও বেশি প্রফেশনাল হবে এবং কোথায় কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে, সব কিছু কিন্তু আমি অ্যাড করে আপনাদের দেখাবো। তো দেখুন আমাদের কিন্তু ভিডিওটা রেডি, আমাদের এই ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে আবার আপস্কেল করবো। এই যে 3 ডট অপশন ক্লিক করবেন, দেন এখানে আপস্কেল ভিডিওতে ক্লিক করলেই আপনার 10 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওটা আপনার আপস্কেল হয়ে যাবে। এর সাথে কিন্তু ডিফল্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা পেয়ে যাবেন। এই যে আমার আপস্কেল হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি রাখতে চান রাখতে পারেন, আর না রাখলেও কোনো সমস্যা নেই। দেন এবার আমরা এটাকে আবার ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোডে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। দেন এটাকে আমরা সুন্দর করে আমাদের আগের জায়গায় নিয়ে আমরা এটাকে রিনেম করে দিব। আমাদের রিনেমে ক্লিক করে দিয়ে আমরা এটাকে 2 লিখে সেভ করে দিলাম। তাহলে আমাদের এই ক্লিপগুলো পেতে সুবিধা হবে। দেন এবার আমরা আবার চলে যাব এখান থেকে এই অ্যাটাচ মোডে। দেন এখান থেকে আমরা আবার অ্যাটাচ করব। দেন এখান থেকে আমরা ফাইলে আসবো। দেন এবার 3তে চলে আসবো। 3 নম্বর যে আমার ইমেজটা রয়েছে আমরা এটাকে আপলোড করে দিব। দেন এখান থেকে আমাদের যে 3 নম্বর ইমেজের জন্য যে প্রম্পটটা আমরা ভিডিও প্রম্পট পেয়েছি সেটাকে কপি করব। তো আমি কিন্তু একদম ফ্রেন্ডলিভাবে, একদম ইজি ভাষায়, একদম সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে করে আপনারা বাংলাদেশ থেকে ফ্রিতে ইউএসের অডিয়েন্সের জন্য আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানাতে পারেন এবং সুন্দর সুন্দর ভয়েস ওভার করে আপনাদের ভিডিওগুলোকে আরও বেশি এঙ্গেজিং করতে পারেন, আরও বেশি ক্লিকেবল করতে পারেন এবং আরও বেশি সুন্দর করতে পারেন, যাতে করে অডিয়েন্স আপনার ভিডিও একবার দেখলে প্রত্যেকবার দেখতে বাধ্য হয়।
তো আমাদের কিন্তু এই ভিডিওটা রেডি হয়ে গেল। দেন আমরা এটাকে আপস্কেল করব, আপস্কেল করে এটাকে আমরা আরও এইচডিতে নিয়ে আসবো। এখন আমি বলে রাখি যে এই সেম প্রসেসটা কিন্তু আপনারা বাকি কাজ করতে পারবেন, সকল কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে 3টা ভিডিও লাইভলি বানিয়ে দেখালাম, বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি একা একাই বানিয়ে ফেলতেছি, কারণ অত সেম জিনিস আপনাদেরকে বারবার রিপিট করলে আপনাদেরও খারাপ লাগতে পারে। তো এই জন্য আমি চাচ্ছি যে বাকি ইমেজগুলো আমরা ভিডিওতে বানিয়ে আপনাদেরকে ফাইনালি দেখাই, তাহলে সুন্দর হবে। তো আমি সবগুলোকে কুইকলি বানিয়ে ফেলতেছি, আপনাদেরকে ফরওয়ার্ড করে প্রথমে নিয়ে আসতেছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সব ভিডিও বানিয়ে ফেলছি এবং সবগুলো ভিডিওকে এখন আমি সুন্দর করে ক্যাপকাটে এডিট করব, আপলোড করব, দেন আপনাদের সাথে ফাইনাল আউটপুটটা দেখাবো। তো চলুন এখানে কিন্তু আমি এখানে মাস্টার প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তারপরেও যদি আপনাদের প্রবলেম হয়, যদি বলেন যে ভাই বাংলা ভাষায় একটা প্রম্পট চাই, তো আমি কিন্তু এটাকে বাংলা ভার্সনও দিয়ে দিব, দুইটাই দিয়ে দিব, বাংলা এবং ইংলিশ ভার্সন, যেটা আপনাদের ইউজ করতে সুবিধা হয় সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এখন ক্যাপকাটটা ওপেন করে ফেলি, দেন আমরা ক্যাপকাটের ভিতরে নিয়ে আমরা বাকি কাজগুলো করব এবং সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে কিভাবে আপনারা ক্যাপকাটে এটাকে এডিট করবেন সুন্দরভাবে। এখন কিন্তু আমরা এই যে এখন যদি আমরা দেখি আমাদের ডাউনলোডে গেলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ভিডিওগুলো পেয়ে গেছি। আমি এখানে 9টা ভিডিও বানাইছি, আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা সবগুলো বানাতে পারবেন। আমি এখানে সিন বাই সিন 1 বাই 1 করে আমি এটাকে আপলোড করেছি। এই যে এখান থেকে এইভাবে নিচ্ছি। তো অনেকেই এক ভাই আমাকে বলতেছিলেন যে এটাকে শর্টকাট টেকনিক রয়েছে, শর্টকাটে আপনারা নিতে পারবেন সিরিয়াল বাই সিরিয়াল করে। তো আমি এটাকে শর্টকাট নিচ্ছি না, আমি একটু ম্যানুয়ালি নিচ্ছি। আপনারা ম্যানুয়ালি নিতে পারেন অথবা শর্টকাট নিতে পারেন। এখন যদি আমি এটাকে প্লে করে দেখাই, এটার সাথে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে। এটা কিন্তু একটা গল্পের মূল ভাবটা ফুটিয়ে তুলতে পারবে না আমরা যতক্ষণ না এটার সাথে একটা ভয়েস ওভারটা অ্যাড করে দিই। I am the mightiest in this jungle, and I know it. তো এখানে একবার এক এক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে, তার থেকে আমরা একদম এটাকে ফুল অফ করে দিলাম, একদম মিউট করে দিলাম, এখান থেকে এটার কোনো মিউজিক থাকবে না। দেন আমরা যে একটু আগে আমরা একটা ভয়েস ওভার নিছিলাম একদম প্রথমে, সেটাকে আমরা এখানে অ্যাড করে দিব, ভয়েস ওভারটাকে সুন্দর করে অ্যাড করে দিব। দেন আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করব। দেখুন আমাদের কিন্তু ভয়েস ওভারটা এখানে সুন্দরভাবে আছে। আমরা এটাকে যদি এখন অ্যাডজাস্ট করি, ক্লিপটাকে মিলানোর ট্রাই করব। হ্যাঁ, এখন এই যে আমাদের ফুল ভিডিও সিন হচ্ছে এরকম, এই যেভাবে আমরা এখানে ভয়েস ওভারটা প্লে করে দিব। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমরা তো ভিডিওর ভয়েসের সাথে মিলাতে পারি না, সেক্ষেত্রে প্রবলেম হয়। তো আপনারা এই জন্য আগে শুনবেন যে ভিডিওতে কি বলা রয়েছে বা ভিডিওতে কি দেখানো রয়েছে, সেটার সাথে সিনগুলো মিলানোর ট্রাই করবেন। অনেকেই বলেন যে ভাই আমি তো ইংরেজি পারি না, তাহলে আমি কি করে মিলাবো? তো সেজন্য আপনাকে আগে বাংলায় সেই গল্পটা পড়তে হবে, দেন বাংলা তো আপনি বুঝবেন, দেন তারপরে আপনি সেই গল্পের অনুযায়ী ভিডিওটা অ্যাডজাস্ট করবেন। দেন আমি এটাকে এইটুকু কেটে দিচ্ছি, যেহেতু আমার ভিডিওটা তো বড় না, তা আমরা এইটুকু কেটে দিয়ে আমরা এই পুরো গল্পর ভয়েস ওভারটা আপনাদের সাথে এখন প্লে করে দেখাই। দেখুন ভিডিওটা কেমন হয়েছে। Once upon a time, in a green, sunny jungle, there lived a huge elephant. He walked proudly, step, step, step. I am the strongest in this jungle. Ha ha ha. Nearby, a tiny bee flew happily from flower to flower. Bzzz. The elephant laughed loudly. Hey, tiny bee, you are so small. Ha ha ha. The bee felt a little sad, but stayed calm and smiled. One day, dramatic pause, the elephant was walking near the bushes. Snap! He got stuck in a hunter's trap. Oh no! বন্ধুরা আপনারা ভিডিওর আউটপুটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং আমি যেভাবে ভয়েস ওভারটা জেনারেশন করছি এইভাবে যদি আপনারা ভয়েস ওভারটা জেনারেশন করেন, এই যে কোথায় হাসতে হবে, কোথায় কান্না করতে হবে, কোথায় উচ্চ স্বরে বলতে হবে, কোথায় একদম হালকাভাবে বলতে হবে, সব কিছু কিন্তু আপনার ভয়েসে অ্যাড হয়ে যাবে, একদম সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাদের ভয়েস ওভারটা অ্যাড করতে হবে। এই হচ্ছে আমার টোটাল ভিডিওর আউটপুটটা। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউএসএ অডিয়েন্সের জন্য এত সুন্দর সুন্দর কার্টুন ভিডিওগুলো বানাতে পারবেন এবং একদম ইজিভাবে বানাতে পারবেন। আমি আপনাদের জন্য এই যে মাস্টার প্রম্পটটা রয়েছে সেটা শেয়ার করে দিব। আপনারা যদি চান যে এই মাস্টার প্রম্পটের বাংলা ভার্সনটাও দরকার, তো আমি এটার বাংলা ভার্সনটা আপনাকে পাঠিয়ে দিব। দুটো মিলিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা কিন্তু
ভিডিও জেনারেশন করতে পারবেন এবং আপনাদের যে যে প্রয়োজন যা যা প্রয়োজন সব কিছুই করতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের থেকে কখনো বলি না যে ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটা সাবস্ক্রাইব করুন, এটা বলি না। কারণ আমি চাই যে আমার ভিডিও যাদের অ্যাকচুয়ালি উপকারে আসে তারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক, তারাই আমার চ্যানেলটাতে নতুনভাবে জয়েন করুক। তো আমার এই চ্যানেলটা মোটামুটি আপনারা যদি এখন দেখেন, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একটা, যে 2026 সালের মধ্যে মানে আমাকে আর 2-3 দিনের মধ্যে যদি আমাকে 5K সাবস্ক্রাইবারটা পূরণ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো আপনাদের কাছে একটা এখন রিকোয়েস্ট, যে আমি যে এখন রিসেন্টলি ভিডিও আপলোড করতেছি, এই যে আর 3 দিন সময় রয়েছে, 3 দিনে মাত্র আমাকে 700টা সাবস্ক্রাইবার এনে দিতে হবে আপনাদের। তো কিভাবে আনবেন? আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যারা এই রিলেটেড কাজ করে সে সকল সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে শেয়ার করে আপনারা আমাকে 5K সাবস্ক্রাইবার 2026 সালের মধ্যে এনে দিবেন। মানে 2026 সালে জানুয়ারিতে যাতে আমি 5K সাবস্ক্রাইবার আমার হয়ে যায়, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আমি কখনো আপনাদের কাছে বলি না, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমার 1 বছরের আমার ইউটিউব চ্যানেলে যদি 5K সাবস্ক্রাইবার না আসে, তাহলে আমার কাছে একটু খারাপ লাগতেছিল। তো যেহেতু আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, সাপোর্টের জন্যই আমি আপনাদের সাথে এই প্রথমবারের মতো আপনাদেরকে বললাম যে আমাকে একটু সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন আরও এআই রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন এরকম ভিডিও পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।